হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলার শুনানি। আজ হাইকোর্টের শুনানি ছিল, দীর্ঘ শুনানি হয়েছে, দীর্ঘ শুনানি। অনেক সময় শুনানি হওয়ার পর যে আপডেটগুলো এই মুহূর্তে উঠে আসছে সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। পরবর্তী শুনানির কবে হওয়ার সম্ভাবনা সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখুন, প্রথমেই বলি যে 32,000 চাকরি বাতিল হয়েছিল কিন্তু অনেক আগে। তৎকালীন বিচারপতি 2023 সালে তিনি কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই বাতিল প্রথমে করেছিলেন। তারপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সব ঘুরে আবারও কিন্তু এখানে চলে আসে এই হাইকোর্টে। এবং তারপরে বিচারপতি সৌমেন সেনের এজলাসে ছিলেন। উনি সেখান থেকে সরে দাঁড়ানোর পর বর্তমান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে কিন্তু এই যে মামলা, এই মামলার শুনানি শুরু হয়। মামলার শুনানিতে কি হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা তুলে ধরব। সবার প্রথমে বলি যে এখানে মেন যে বিষয়টা রাজ্যের পক্ষ থেকে আজ শুনানিতে যে জিনিসগুলো, ঘটনাগুলো যেগুলো বলা হয়েছে, যে জিনিসগুলো তুলে ধরা হয়েছে, এই চাকরি যারা 32,000 ক্যান্ডিডেট তাদের পক্ষে কি তুলে ধরা হয়েছে সেগুলো আমি এক এক করে আপনাদেরকে বলছি যে এই বিষয়গুলো কিন্তু মেন তুলে ধরা হয়েছে। প্রথমেই তুলে ধরা হয়েছিল যে টাকা দিয়ে যে চাকরি হয়েছে এমন প্রমাণ কিন্তু মেলেনি হাইকোর্টে। এই যে প্রমাণ, সেই প্রমাণ কিন্তু টাকা দিয়ে যে চাকরি হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনটাই কিন্তু হাইকোর্টে জানানো হয়েছে। যে আজকে আরও কিছু কথা বলা হয়েছে যে কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ করা হয়েছে। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার রুল মেনে ইন্টারভিউ নেওয়া হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ করা হয়েছে, এগুলো তুলে ধরেছে। বিচারপতিরা সমস্ত আর্গুমেন্ট সব পক্ষের কিন্তু আজকে শুনেছেন এবং পরবর্তী সময়ে এই মামলার পরের যে শুনানি সেটা হচ্ছে গরমের ছুটির পরে শুনানি হবে। রাজ্য পর্ষদের সওয়াল শোনার পর কিন্তু হাইকোর্ট জানায় গ্রীষ্মের ছুটির পর মামলার পরবর্তী শুনানি হবে। সুতরাং আমি আগেই বলেছিলাম যে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী শুনানি হতে চলেছে এবং আজ অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে আদালতে শুনানি হওয়ার পর তারপরেও কিন্তু আবারও পরের শুনানির ডেট দেওয়া হলো যে গরমের ছুটির পরে হবে। এখনও কিন্তু ডেট ঠিক জানা যায়নি, তবে গরমের ছুটির পরেই কিন্তু আবার শুনানি শুরু হবে। তবে আলটিমেট কথা হচ্ছে যে পর্ষদের আইনজীবী অর্থাৎ রাজ্যের যে অ্যাটর্নি জেনারেল, যে এজি কিশোর দত্ত মহাশয়, উনি কিন্তু একের পর এক এই সমস্ত বক্তব্য আজকে তুলে ধরেছিলেন। সেই বক্তব্যগুলোর কথাই আমি বললাম যে এই বিষয়। তারপরে বেশি নম্বর দেওয়া হয়েছে এই অভিযোগও তোলা হয়েছে। তো বলেছে যে বেশি নম্বর দেওয়া হয়েছে এই অভিযোগে নিয়োগ বাতিল করা যায় না। বেশি নম্বর যে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায় না। তো এমনও কিন্তু সওয়াল জবাব ওখানে চলেছে এবং বিচারপতিরা সব শুনে লাস্টে এই হচ্ছে বিষয় যে গ্রীষ্মের ছুটির পরে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হবে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য। যারা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।